নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা জানবেন কিভাবে আপনারা ইনস্টাগ্রাম থেকে প্রত্যেক মাসে 3 লাখ টাকার বেশি টাকা জেনারেট করতে পারবেন কিছু ইজি স্টেপকে ইউজ করে। এবং এই ভিডিওর মধ্যে আমি ফুল আলোচনা করব, সম্পূর্ণ আলোচনা করব কিভাবে আপনারা একটা ইনস্টাগ্রাম পেজ ক্রিয়েট করবেন, কিভাবে কন্টেন্ট বা নিচ বেছে নেবেন, কিভাবে ভিডিও বানাবেন, কিভাবে ইনস্টাগ্রামের জন্য থাম্বনেল বের করবেন, আবার কিভাবেই পেজটাকে গ্রো করবেন। এই সমস্ত কাজ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে করতে শেখাবো। এবং কিভাবে কে কত টাকা ইনস্টাগ্রাম থেকে ইনকাম করছে আজকের দিনে একটা এত ইজি কাজ বা এত এই কাজের মধ্যে পোটেনশিয়াল আছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। লিটারালি এ নিয়ে আমাদের চ্যানেলে এর আগেও কয়েকটা ভিডিও এসছে, যার মধ্যে আমি সম্পূর্ণ ফুল ডিটেলসের মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি কিভাবে ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করতে হয়। আমাদের সামনে এখন ইনস্টাগ্রামে কয়েকটা পেজ আপনারা দেখতে পাবেন, যার নাম হলো প্রথমটা ভানু পাঠক, যে পেজ নিয়ে আমি অলরেডি আগে আলোচনা করে ফেলেছি, যেখানে আমি বলেছি এ একটা ফিনান্সিয়াল কন্টেন্ট ক্রিয়েটার যে প্রত্যেকটা স্পন্সারের মিনিমাম 3 to 3.5 লাখ চার্জ করে। এখন বেঙ্গলি কমিউনিটির মধ্যে একটা নতুন ক্রিয়েটার বেরিয়ে এসছে, যার নাম হলো আমি সত্য। ইনস্টাগ্রামে একটা পেজ আছে যার মধ্যে ইনি কন্টেন্ট বানায় সেম রিলেটেড ফিনান্সিয়াল কন্টেন্ট বানায়, যেখানে আপনাদেরকে শেখানো হয় কিভাবে আপনারা রেস্টুরেন্ট থেকে জিএসটি এসজিএসটি যে এক্সট্রা চার্জেসগুলো লাগানো হয় সেই চার্জেসগুলো থেকে কিভাবে বাঁচবেন, আপনারা কোন এসআইপির মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারেন, কোন ফ্র্যাঞ্চাইজির মধ্যে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনারা গোল্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারেন, কিভাবে আপনারা ফিনান্সিয়ালি ফ্রি থাকতে পারেন, কিভাবে আপনারা স্ক্যাম থেকে বাঁচতে পারেন। এই যে সমস্ত জিনিসগুলো আছে যেগুলো ফিনান্সিয়াল ক্যাটাগরির মধ্যে পড়ে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এরা শেখায়। এবং এখান থেকে এরা প্রত্যেক স্পন্সারে, আমি সত্যকে আমি যেইটুকু জানি এখন পর্যন্ত এর কোনো ইন্টারভিউ বেরোয়নি বা এ অফিসিয়ালি বলেনি যে আমি স্পন্সার থেকে কত টাকা ইনকাম করি। সো আমরা যতটুকু গেস করতে পারি যে প্রত্যেক স্পন্সার মিনিমাম 70 to 80,000 ইজিলি কিন্তু আর্নিং করতে পারবে, যেভাবে অডিয়েন্স এনার আছে। আর ভানু পাঠক নিজের একটা পডকাস্টের মধ্যে একটা দুটা অনেকগুলো পডকাস্ট করেছে, প্রত্যেকটা পডকাস্টের মধ্যেই কিন্তু তিনি বলে রেখেছেন যে তিনি ইনস্টাগ্রাম থেকে প্রত্যেক স্পন্সরের জন্য কত টাকা চার্জ করেন, আজ পর্যন্ত ইনস্টাগ্রাম থেকে কত টাকা ইনকাম করেছেন এবং কিভাবে এই অ্যালগরিদম কাজ করে সম্পূর্ণ জিনিস কিন্তু ইনি পডকাস্টের মধ্যে বলে রেখেছেন। পডকাস্টগুলোর লিঙ্ক আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, বা আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করে দেখতে পারেন ভানু পাঠক পডকাস্ট। এবার আমরা প্রথম যেটা আমাদের টপিক হলো পেজ ক্রিয়েটার। পেজ ক্রিয়েটার আগে আমরা যদি এদের কন্টেন্টগুলো জেনে নিই যে এরা বেসিক্যালি কন্টেন্ট কী বানায়। আমি যেহেতু বললাম আমি সত্য, যেটা বেঙ্গলি ক্রিয়েটার এখন বেরিয়ে আসছে, এনার কন্টেন্ট ঠিক এই টাইপের, যেখানে আপনাদেরকে বলা হয় আপনারা কিভাবে ফিনান্সিয়ালি স্ক্যামের দিকগুলো থেকে বাঁচতে পারবেন, ফিনান্সিয়ালি আপনারা কিভাবে আপনাদের টাকা সেভ করতে পারবেন, এসআইপি মিউচুয়াল ফান্ড এগুলোর মধ্যে কীভাবে ইনভেস্টমেন্ট করতে পারবেন, কি বেস্ট হবে কি বেটার হবে আপনাদের জন্য ইনভেস্টমেন্ট করার জন্য। এই যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো কিন্তু এখানে শেখানো হয়, এখানে বোঝানো হয় আপনাদেরকে এইভাবে, যাতে আপনারা কোনোদিনও স্ক্যামে না পড়েন বা আপনারা স্ক্যাম থেকে দূরে থাকতে পারেন। ঠিক সেইভাবে ভানু পাঠক নিজের ইনস্টাগ্রাম পেজে ভিডিও আপলোড করে এখানে ইনি শেখায় কিভাবে আপনারা ফিনান্সিয়ালি ফ্রি থাকতে পারেন। সেম কন্টেন্ট যেটা আমি সত্যর কন্টেন্ট আছে, এরও কিন্তু সেম কন্টেন্ট, আপনার ট্যাক্স কীভাবে বাঁচাতে পারবেন এই সমস্ত জিনিস কিন্তু শেখায়। আমি জাস্ট একটা ভিডিও যদি ওপেন করে দেখাই, প্রথমে আমি সত্যর একটা ভিডিও ওপেন করে দেখাচ্ছি, যেটা হলো মাসে 6 লাখ এসআইপি, সরি 5,000 এসআইপি। আপনি কি স্যালারিড এমপ্লয়ি, মাসে 5,000 টাকা এসআইপি করতে চান 20 বছরের জন্য? তাহলে কোথায় ইনভেস্ট করলে সবচেয়ে বেশি রিটার্নস পাবেন? ফিক্সড ডিপোজিট নাকি লার্জ ক্যাপ ফান্ড নাকি মিড ক্যাপ নাকি স্মল ক্যাপ ফান্ড? আসুন দেখে নিই। আমরা এসআইপি শুরু করব মাসে মাত্র 5,000 টাকা। বুঝতে পারলেন এখানে এসআইপি নিয়ে কথা বলা হচ্ছে, যেভাবে আপনাদেরকে বলা হচ্ছে আপনারা একটা লিমিটেড এজ যখন আপনারা পেরিয়ে যাবেন, সেই এজের পর কোন জায়গায় এসআইপি করলে আপনারা একটা ভালো রিটার্নস পেতে পারেন বা কী হবে আপনাদের বেস্ট এসআইপিতে ইনভেস্টমেন্ট করার জন্য। এই টাইপের ফিনান্সিয়াল কন্টেন্ট কিন্তু এরা বানায়। ঠিক সেইভাবে ভানু পাঠকের যদি আমি একটা কন্টেন্ট দেখে নিই, সো এখান থেকেও আপনারা ভালো কিছু বুঝতে পারবেন। पता है अमीरों को और अमीर क्या बनाता है? पैसे से पैसा कमाने की ये छोटी हैबिट्स, जहां हम ये गलतियां कर रहे होते हैं। कहाँ जा रहे हैं? मैं भैया एफडी कराने जा रहा हूँ 4-5 महीने के लिए। कितनी बार बोला है एनबीएफसी एफडी कॉर्पोरेट बॉन्ड में इन्वेस्ट कर ले। भैया समझ नहीं आता ना ये सब, म्यूचुअल फंड में तो करता है ना। বুঝতে পারলেন এখানেও ঠিক ওই টাইপের জিনিস বোঝানো যায়
যে আপনারা কোন স্টকে বা কোথায় কোন মিউচুয়াল ফান্ডের মধ্যে টাকা ইনভেস্ট করতে পারবেন যেখানে আপনার টাকা সেফ থাকবে এবং আপনারা ইজিলি প্রফিট জেনারেট করতে পারবেন। এই টাইপের কন্টেন্ট কিন্তু এখানে বানানো হয়। আর লিটারেলি এই কন্টেন্টের মধ্যে এত পটেনশিয়াল আছে, এত স্কোপ আছে যে এই কন্টেন্টটাকে আপনারা খুব তাড়াতাড়ি গ্রো হতে দেখবেন। লিটারেলি এই দেখতে পাচ্ছেন বেঙ্গলি থেকে বেরিয়ে এসছে আমি সত্যিও। সো এর যদি আমি দেখাতে পারি লাস্ট পোস্ট, যদি সম্ভব হয় আমি দেখাতে চাইবো অবশ্যই। সো এখানে আপনারা দেখতে পাবেন জাস্ট এই বছরেরই 2024 সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু নিজের ইনস্টাগ্রাম পেজ খুলেছে, যেখান থেকে পোস্ট ছাড়া শুরু করেছে ফেব্রুয়ারি মাসে, এবং লিটারেলি 6 থেকে 7 মাসের মধ্যে নিজের পেজকে সম্পূর্ণ গ্রো করে ফেলেছে এবং একটা খুব ভালো জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে। এবং লিটারেলি আজ থেকে বা এই জবে থেকে কাজ করা শুরু করেছে এবং আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেক একটা স্পন্সারে মিনিমাম 70 to 1 লাখ রুপিস ইজিলি চার্জ করতে পারবে। ঠিক আছে, তো এবার আমরা জেনে নেব আমাদের টপিকের মধ্যে আগে আর কি আসছে, ক্রিয়েট এ পেজ। ইনস্টাগ্রামের পেজ ক্রিয়েট করা আজকের দিনে খুব একটা ইজি ব্যাপার। সিম্পলি আপনারা ইনস্টাগ্রামের পেজ আপনারা জেনারেট করতে পারবেন। জাস্ট আপনাদের যদি মোবাইলে কাজটা করেন, মোবাইল থেকে প্লে স্টোরে গিয়ে ইনস্টাগ্রাম অ্যাপ ডাউনলোড করবেন কিছু ইজি স্টেপ দিয়ে, যেমনি আপনাদের ইউজার নেম সিলেক্ট করতে হবে, নেম দিতে হবে। এই নেম ইউজার নেম দিয়ে দেওয়ার পরেই কিন্তু আপনারা একটা ইনস্টাগ্রাম পেজ পুরোপুরিভাবে ক্রিয়েট করতে পারবেন। এছাড়া আপনাদেরকে প্রোফাইল পিকচার দিতে হবে। ঠিক আছে, প্রোফাইল পিকচার দিয়ে দেওয়ার পর কিছুটা ক্যাপশনের মধ্যে এরকম ডিটেলস কিন্তু আপনাদেরকে দিতে হবে, যাতে আপনাদের পেজটা একটু এঙ্গেজিং লাগে এবং দেখতে যেন খুব প্রফেশনাল বা ভালো লাগে দেখতে। এই টাইপের আপনাদেরকে ডিটেলস কিন্তু আপনাদের পেজের মধ্যে দিতে হবে, যেটা আপনারা ইজিলি কিন্তু করতে পারবেন। এটা আজকের দিনে কোনো বড় একটা ব্যাপার না। এই টাইপের পেজ সম্পূর্ণ ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমাদের নেক্সট স্টেপ আসছে কন্টেন্ট বা নিচ। আপনারা যদি চান এই সেম কন্টেন্ট বা এই সেম নিচে কিন্তু কাজ করতে পারেন, এর মধ্যে বেশি স্কোপ আছে। আর এই নিয়েই আমি কাজ করতে বলবো যদি আপনারা করতে চান। তো এই ভিডিওটা অনেক কেউ বাংলাদেশ থেকে দেখছে, এই ভিডিওটা অনেক কেউ ইন্ডিয়া থেকে দেখছে। আমার চ্যানেলের অডিয়েন্স 50% বাংলাদেশের, 50% ইন্ডিয়ার। আপনারা নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারেন আপনাদের জন্য কি বেটার হবে, বা আপনারা ইনস্টাগ্রাম খুললে কী টাইপের কন্টেন্ট দেখতে পান, ওর উপরে ডিপেন্ড করে আপনি কি রিলেটেড কন্টেন্ট বানাতে চান। সো ডিপেন্ড অন ইউ, আপনি কিভাবে কন্টেন্ট বানাতে চান বা আপনি কি কন্টেন্টে কাজ করতে চান। সো আমাদের প্রথম পয়েন্ট ক্লিয়ার হয়ে গেল, দ্বিতীয় পয়েন্ট ক্লিয়ার হয়ে গেল। এবার আমাদের থার্ড পয়েন্ট যেখানে থাকছে ভিডিও মেকিং। ভিডিও আপনারা কীভাবে বানাতে পারবেন। লিটারালি আমি আপনাদেরকে ভিডিও দেখালাম যেখানে আমি সত্যিও এই ইনস্টাগ্রাম পেজের যে হোল্ডার বা ওনার আছে সে যেভাবে ভিডিও বানায়, লিটারালি একটা চেয়ারে বসে মোবাইল দিয়ে বা ক্যামেরা দিয়ে নিজের ফেস রেকর্ডিং করে একটা এক্সপ্রেশন ভিডিও বানায়, যার মধ্যে বলে কীভাবে কী হবে এই টাইপের কিন্তু ভিডিও বানায়। আপনারা এইভাবে ভিডিও বানাতে পারেন। এছাড়াও আপনারা যা করতে পারেন, সিম্পলি ভানু পাঠকও সেম কাজ করে যে নিজের ফেস দিয়ে ভিডিও বানায়। আপনারা এছাড়া অন্যান্য কাজ করতে পারেন। আমি যদি সার্চ করি ফিনান্সিয়াল পেজ, সো এখানে আপনারা দেখতে পাবেন আমাদের সামনে একটা পেজ আসলো যার নাম হচ্ছে ফিনান্সিয়াল টাইমস। ঠিক আছে, এর কয়েকটা আমরা রিল দেখব। সো এখানে দেখতে পাবেন এই পেজটাও কিন্তু সেম ফেস দিয়ে বানাচ্ছে, ফেস দিয়ে কিন্তু রিলস বানাচ্ছে। সো আপনারা এখানে কি কাজ করতে পারেন, আপনারা এখানে একটা কাজ করতে পারেন যে ফেস না দিয়ে যেভাবে টেক্সটের ব্যবহার হচ্ছে বা যেভাবে জিনিসগুলো বোঝাবার জন্য যে জিনিসগুলো ব্যবহার হচ্ছে, এই জিনিসগুলোকে সিম্পলি ব্যবহার করে কিন্তু কাজ করতে পারেন। আজকের দিনে ফেস না ব্যবহার করার অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা কিন্তু ভিডিও নিতে পারেন। যেমনি আমরা পিক্সাবেতে চলে যাব, পিক্সাবেতে গিয়ে যদি আমরা মানি রিলেটেড ভিডিও সার্চ করি, মানি লিখে যদি সিম্পলি সার্চ করি, সো এই টাইপের মানির ভিডিও কিন্তু আমাদের কাছে চলে আসবে। সো সিম্পলি এগুলোকে আপনারা রিলসের মধ্যে লাগাতে পারেন, আপনাদের ফেসের কোনো প্রয়োজন হবে না। রিলস চলছে আর ব্যাকগ্রাউন্ডে আপনাদের ভয়েস ওভার চলছে, ভয়েস ওভার তো দিতেই হবে আপনাদেরকে, ভয়েস ওভার না দিলে তো কোনো লাভই হবে না। বা সিম্পলি ভয়েস ওভার দিয়েই আপনারা এঙ্গেজিং করতে পারবেন, আবার মানুষকে বোঝাতে পারবেন। তো সিম্পলি আপনাদেরকে ভয়েস ওভার তো ইউজ করতেই হবে, ভয়েস ওভার ছাড়া কোনো গল্পই হবে না। ভয়েস ওভার আর এই ধরনের ভিডিওগুলো দিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন। পিক্সাবে এছাড়াও মিক্সকিট অনেকগুলো ওয়েবসাইট আছে এমনি, যেখান থেকে আপনারা ফ্রিলি ভিডিও কিন্তু নিতে পারেন, নিয়ে কিন্তু নিজের রিলসে ইউজ করতে পারেন। এবার আমরা বাড়বো আমাদের পরের পয়েন্টে, যেটা হলো থাম্বনেল মেকিং। ঠিক আছে, থাম্বনেল মেকিংয়ে যাব, ওর আগে আমি আপনাদেরকে আরও বলে দিই, ভিডিও বানাবার জন্য আপনারা এই ক্লিপগুলো ইউজ করতে পারেন। ভিডিও এডিটিংয়ের জন্য আমি যদি কয়েকটা অ্যাপ আপনাদেরকে সাজেস্ট করি, সেক্ষেত্রে আপনারা যারা ল্যাপটপে বা পিসিতে কাজ করতে চান, ফ্রিলি যদি কোনো সফটওয়্যার ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনারা ক্যাপকাট পিসি ইউজ করতে পারেন, ক্যাপকাট পিসি। আপনারা যদি ফোনে ইউজ করতে চান, সো ফোনের ক্ষেত্রে আপনারা ইউক্যাট প্লে স্টোরে সার্চ করবেন, ইউক্যাট এই ধরনের ওয়েবসাইট পেয়ে যাবেন। ইনশর্ট বলে একটা অ্যাপ আছে ভিডিও এডিটিং, এইগুলো অ্যাপ কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, যেগুলো পুরো ফ্রি অ্যাপ আছে এবং আপনারা ইজিলি ইউজ কিন্তু করতে পারবেন। এই অ্যাপগুলো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন।
আমাদের যে পরের পয়েন্টটা আসছে সে পয়েন্ট হলো থাম্বনেল মেকিং। থাম্বনেল মেকিংয়ের জন্য সিম্পলি আপনারা ক্যানভায় আসবেন। ক্যানভা আপনারা প্লে স্টোর থেকে মোবাইলের জন্য ডাউনলোড করতে পারেন বা সিম্পলি আপনারা ল্যাপটপ ডেস্কটপেও ইউজ করতে পারেন। এর অ্যাপ কিন্তু আপনারা প্লে স্টোর অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা যদি চান যে মোবাইল থেকে আমি ইউজ করবো, সো মোবাইল থেকে আপনারা ইউজ করতে পারেন। এবার আমি এখানে লিখে সার্চ করব ইনস্টাগ্রাম। সো ইনস্টাগ্রাম রিল কভার পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে। এর মধ্যে আমরা ক্লিক করব। এই ইনস্টাগ্রাম রিল কভারটাই হলো আমাদের থাম্বনেল মেকিংয়ের সাইজটা। সো সিম্পলি যদি আমি আপনাদেরকে দেখাই যে এর মধ্যে আমি একটা থাম্বনেল বানাবো। থাম্বনেল বানাবার জন্য প্রথমে আমাদেরকে ফেস লাগবে, বা ফেস না দেখেও আপনারা বানাতে পারেন থাম্বনেল। ডিপেন্ড অন ইউ হাউ ইউ ক্যান, আপনি যেভাবে ব্যবহার করতে চান ওটা আপনার উপরে ডিপেন্ড করেন। সো আমি লেটস সি এখানে রোহিত শর্মার ফটো দিলাম একটা, ঠিক আছে। ফটো দিয়ে দেওয়ার পর এলিমেন্টসে গেলাম, এখানে গ্রেডিয়েন্ট লিখে সার্চ করব। গ্রেডিয়েন্ট লিখে সার্চ করলাম, এটাকে পেলাম আমরা, ঠিক আছে। জাস্ট আমি সত্তর যেমনি আছে এই টাইপের জিনিসগুলোকে আমরা জাস্ট কপি করে কিন্তু কাজ করব, ঠিক আছে। এর আপনারা দেখতে পাচ্ছেন তার নিচে একটু ব্ল্যাক আছে, উপরে ফেস আছে, ব্যাকগ্রাউন্ডে কিছু আছে, আর সামনে টেক্সট দিয়ে কিন্তু লেখা আছে। সো সিম্পলি এটাকে আমরা সোজা করে এর কালারটাকে আমরা ব্ল্যাক করে দেব যেভাবে ওনার ছিল। এটাকে বড় করব। সো আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু কিছু এই টাইপের এটা ফিট হয়ে গেছে। রাইট, এটা কিন্তু এই টাইপের কিছু একটা ফিট হয়ে গেছে। এবার এরপরে কিছু জিনিসের মধ্যে আমরা দিতে পারি, যেমন উপরে দুটো টেক্সট আছে, টেক্সটের জন্য আমরা স্কোয়ার ইউজ করতে পারি। সিম্পলি এলিমেন্টসে যাব, এই যে শেপসে যাব, শেপসে গিয়ে ঠিক আমি সত্তর যেভাবে থাম্বনেল আছে আমরা কিন্তু সেম থাম্বনেল বানাবো। প্রথম শেপস হলো, প্রথম শেপস আমাদের যেমনি রেড ফন্ট দেওয়া আছে, সো আমরা রেড সিলেক্ট করলাম। জাস্ট সিম্পলি এটাকে কপি করে পেস্ট করে দেব, পেস্ট করে নিচে রাখবো। নিচে রেখে এর পরেরটা যেমনি ইয়েলো আছে, সো আমরা ইয়েলোর মধ্যে গিয়ে, আপনারা বুঝতে পারছেন কিন্তু আমি কি করতে চাইছি। আর যদি বুঝতে না পারেন অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের ইজিলি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবো। এখানে একটা ফটো দেওয়া হয়েছে, ফটো কি রিলেটেড দেয়, যে রিলেটেড এই ভিডিওর মধ্যে আলোচনা হয়েছে ঠিক সেম রিলেটেডই কিন্তু এখানে ফটো দেওয়া হয়েছে। যদি স্টক মার্কেটের ব্যাপার আলোচনা হয়ে আছে তো স্টক মার্কেটের ব্যাকগ্রাউন্ড দেওয়া গেছে। মিও আমরের যদি আলোচনা হয়ে আছে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ঠিক সেইভাবে দেওয়া গেছে। সিম্পলি আমি আপনাদেরকে বোঝাবার জন্য কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড আপনারা এখানে আপলোড করার জন্য সিম্পলি আপলোড সেকশানে গিয়ে আপলোড ফাইলে ক্লিক করে যে কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে ইউজ করতে পারবেন ইজিলি। আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে যদি বোঝাই, সো আমি আলোচনা করছি এখানে সো সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফেস ওয়াশ বা কিছু আছে একটা, যেটা আমার অলরেডি আপলোড ছিল। এটাকে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে যদি দিতে চাই সিম্পলি এর মধ্যে রাখবো, পজিশানে ক্লিক করব, পজিশানে গিয়ে সম্পূর্ণ ব্যাকে একটা এখানে প্রবলেম আমরা ফেস করছি, যে প্রবলেমটা হলো যে আমাদের যে রোহিত শর্মার ইমেজটা আছে এই ইমেজটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নাই। সেক্ষেত্রে এটাকে আমরা এখানে ইউজ করতে পারবো না, বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সিম্পলি একটু ভিডিওটা লম্বা হয়ে যাবে, ওই জন্য আমি কিন্তু আপনাদেরকে ওটা ডিটেলসে বোঝাচ্ছি না। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য যে কোনো আপনারা ক্রোমে এসে সার্চ করবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে যে কোনো ইমেজ দিবেন সিম্পলি 5 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড ইজিলিভাবে রিমুভ করে দিবে। সিম্পলি কয়েকটা স্টেপ ফলো করে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে। যেমনি এখানে একটা আমি ফটো দিলাম, ফটো দেওয়ার পর এখানে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলো, এটাকে ডাউনলোড করে আমরা কিন্তু ইউজ করতে পারবো। সিম্পলি আমি ডাউনলোড করেই আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা ইজিলিভাবে সব কিছু কিন্তু বুঝতে পারেন। আপলোড ইমেজ দিয়ে গেলাম, এই যে আমাদের এই ফটোটা আছে রোহিত শর্মার ফটোটা, তাহলে আমাকে এখান থেকে ডিলিট করতে হবে, যেহেতু ওই ফটোটার মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করা নেই, সেই কারণে এখানে এই মেয়েটার ফটো লাগলো। এবার এই যে আমাদের ফটো লেগে গেল এখানে। এবার আমরা মেয়েটার ফটো এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এটাকে পজিশনে গিয়ে এটাকে ব্যাক করে দেব,
এই যে ব্যাকে চলে গেল, সিম্পলি আমাদের কিন্তু এটা ক্রিয়েট হয়ে গেল। এবার উপরে টেক্সট দেওয়ার পালা। আপনারা গুগল ট্রান্সলেট যদি মোবাইলে বানান সেক্ষেত্রে তো আপনার কিবোর্ড থেকে বাংলা লেখা টাইপ করতে পারেন, আর যদি আপনারা ল্যাপটপে ইউজ করেন সেক্ষেত্রে আপনারা গুগল ট্রান্সলেট ইউজ করতে পারেন। সো আমি এখানে লিখব, জাস্ট কয়েকটা টেক্সট দিয়ে আমি বোঝাচ্ছি। সব ঠিক আছে লিখে এটাকে এর মধ্যে গিয়ে উপরে আপনার টেক্সটের বাটন পাবেন, টেক্সটে ক্লিক করে এর হেডিংয়ে লিখে টেক্সটটাকে সিম্পলি এখানে পেস্ট করবেন। ফন্টে যাবেন, ফন্টে গিয়ে বেঙ্গলি লিখে সার্চ করবেন। বেঙ্গলি লিখে সার্চ করার পর এখানে কিন্তু আপনারা মন মতো নিজের টেক্সট পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা যে কোনো টেক্সট ফন্ট ইউজ করতে পারেন এবং এই ফন্টগুলো সম্পূর্ণ ফ্রি আছে এবং যেটা আপনাকে ভালো লাগছে ওই ফন্ট কিন্তু আপনারা এখানে ইজিলি ইউজ করতে পারেন, আর এর মধ্যে কোনো সমস্যা নাই। সো এখানে দেখতে পাবেন এই ফন্টটা যেমনি আমি লিখলাম, লিখে এখানে দিয়ে এইভাবে কিন্তু আমি সেট করে দিতে পারছি। এটাকে সিম্পলি আবার যদি নিচেরটাতে দেওয়ার ইচ্ছা থাকে নিচেরটাতেও এইভাবে আপনারা দিতে পারবেন। ফন্টের কালার যদি চেঞ্জ করার ইচ্ছা থাকে টেক্সটে গিয়ে কালার আপনারা চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা আপনারা ফেস করবেন না। এর মধ্যে খুব ইজি কাজ আছে, আর কোনো সমস্যা হলে আপনারা আমাকে ডাইরেক্ট কমেন্ট সেকশানে এসে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো।